নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের সোশ্যাল স্টাডিজ বা এসএসটির ফ্যাকাল্টি। সো তোমরা জানো যে আমাদের ইএলসিতে ব্যাংকিং ভেরিয়াস এক্সামস হোক বা টিপিএসসি হোক, ট্যাট হোক বা রিসেন্টলি যেটা আসলে এসএসসি সিজিএল হোক, প্রত্যেকটা এক্সামের উপর সেপারেট ব্যাচ আছে এবং নিউ ব্যাচ স্টার্ট হয়েছে অলরেডি আমাদের জুলাই মাস থেকে। এবার আমরা দেখো প্রত্যেক দিনে আমাদের ইএলসি থেকে কোনো না কোনো টপিকের উপর যেগুলোর উপর তোমাদের এক্সামে কোশ্চেন আসার চান্সেস বেশি থাকে সেইগুলোর উপর ভিডিও আপলোড করা হয়। সো আমার এর আগে একটা ভিডিও এসেছিল। সো আজকে আমরা যে টপিকটা কভার করব হিস্ট্রি, দ্যাট ইজ বুদ্ধিজম। এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম হোক, ট্যাট হোক, টিপিএসসি হোক, এসএসসি হোক, বুদ্ধিজম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বুদ্ধিজম থেকে কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে। বুদ্ধিজম মিন্স বৌদ্ধ ধর্ম। এবার ফার্স্ট যে প্রশ্নটা আসে যে বুদ্ধিজম যেটা আছে, যে বৌদ্ধ ধর্মের প্রথম প্রতিষ্ঠা কে করেন? আনসার ইজ গৌতম বুদ্ধ। সো বুদ্ধিজম was started by গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। চলো আমরা কি দেখলাম যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা কে করে? গৌতম বুদ্ধ করে। এবার যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন গৌতম বুদ্ধ, তিনি অপর আরো দুটো নামে পরিচিত। কি কি? ওয়ান ইজ তথাগত গৌতম বুদ্ধ, also known as তথাগত or শাক্যমুনি। তথাগত or শাক্যমুনি। এবার নেক্সট যেটা আসে যে গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? গৌতম বুদ্ধের জন্ম হয় 563 বিসিতে। সো গৌতম বুদ্ধ was born in 563 বিসি। চলো এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা কে করেন? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ অপর কি নামে পরিচিত? তথাগত বা শাক্যমুনি। গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? 563 বিসিতে। এবার প্রশ্ন আসে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? আনসার ইজ গৌতম বুদ্ধ born at লুম্বিনী। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী ডিস্ট্রিক্ট, কপিলাবস্তু, নেপাল। ডিস্ট্রিক্ট কপিলাবস্তু। ডিস্ট্রিক্ট কপিলাবস্তু। এবার আসে নেক্সট যেটা যে গৌতম বুদ্ধ যিনি আছেন উনার চাইল্ডহুড নেম কি ছিল? ছোটবেলায় গৌতম বুদ্ধের নাম কি ছিল? আনসার ইজ সিদ্ধার্থ। চাইল্ডহুড নেম অফ গৌতম বুদ্ধ was সিদ্ধার্থ। ওকে ফাইন। গৌতম বুদ্ধের ছোটবেলা বা চাইল্ডহুড নেম কি ছিল? সিদ্ধার্থ। এবার যেটা প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল? গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? চলো এবার দেখি গৌতম বুদ্ধের বাবার নাম এবং মার নাম। হিজ ফাদার নেম ওয়াজ শুদ্ধোধন। শুদ্ধোধন। এবারে শুদ্ধোধন কে ছিলেন? শুদ্ধোধন ছিলেন শকা ডাইনেস্টির কিং। হু ওয়াজ এ কিং অফ শকা ডাইনেস্টি। তো গৌতম বুদ্ধের বাবার নাম কি? হিজ ফাদার নেম ওয়াজ শুদ্ধোধন। এবার প্রশ্ন আসে গৌতম বুদ্ধের মায়ের নাম কি? হিজ মাদার নেম ওয়াজ Mahamaya. His mother name was
মহামায়া। চলো ফাইন, এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম, যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ অপর কি নামে পরিচিত, তথাগত বা শাক্যমুনি। তার জন্ম কবে হয়, 563 বিসিতে। কোথায়, লুম্বিনী, কপিলাবস্তু ডিস্ট্রিক্ট। নেক্সট আসে গৌতম বুদ্ধের চাইল্ডহুড নেম কি ছিল, গৌতম বুদ্ধের চাইল্ডহুড নেম ছিল সিদ্ধার্থ। হিজ ফাদার নেম ওয়াজ শুদ্ধোধন, হু ওয়াজ এ কিং অফ শাকা ডাইনেস্টি, এন্ড হিজ মাদার নেম ওয়াজ মহামায়া। এবার যখন গৌতম বুদ্ধের মা মারা যান, মহামায়া যখন মারা যান, তখন গৌতম বুদ্ধের লালন পালন করেন তার স্টেপ মম। তার স্টেপ মমের নাম ছিল মহা প্রজাপতি। তার স্টেপ মমের নাম কি ছিল, মহা প্রজাপতি। এবং মহা প্রজাপতি ওয়াজ দ্য ফার্স্ট পারসন যিনি ওনাকে গৌতম নামটা দেন। ওনার ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। এবারে সে সিদ্ধার্থকে গৌতম নামটা প্রথম যিনি দেন, তার নাম ছিল মহা প্রজাপতি। মহা প্রজাপতি was a stepmom of গৌতম বুদ্ধ, or Siddhartha gave him the name গৌতম। গৌতম বুদ্ধকে প্রথম গৌতম নামটা দেন তার স্টেপমম মহা প্রজাপতি। এবার নেক্সট আসে গৌতম বুদ্ধের বিবাহ। গৌতম বুদ্ধ ম্যারিড এট দ্য এজ অফ 16 ইয়ার, 16 বছর বয়সে গৌতম বুদ্ধ বিবাহ করেন। কাকে করেন, ইয়াশোধারা। ইয়াশোধারাকে 16 বছর বয়সে উনি বিবাহ করেন। At the age of 16 years, he married Yashodhara বা যশোধারাকে 16 বছর বয়সে গৌতম বুদ্ধ বিবাহ করেন। এবার এই ইয়াশোধারা কে ছিলেন, ইয়াশোধারা ওয়াজ এ ডটার অফ Yashodhara was a daughter of king was a daughter of Raja Dandapani. Yashodhara was a daughter of Raja Dandapani। সেই রাজা দণ্ডপাণি কে ছিলেন, রাজা দণ্ডপাণি ছিলেন গৌতম বুদ্ধের সম্পর্কে মামা। মিন্স নিজে মামার মেয়েকে বিবাহ করেছিলেন গৌতম বুদ্ধ, যার নাম ছিল ইয়াশোধরা। এবার সে গৌতম বুদ্ধ এবং ইয়াশোধরা যে আছেন তাদের একজন পুত্র সন্তান ছিল এবং সেই সন্তানের নাম ছিল রাহুল। সো দেয়ার চাইল্ড নেম ওয়াজ রাহুল। গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল, রাহুল। এবার দেখো নেক্সট যেটা আসে সেটা হচ্ছে গিয়ে যিনি এনলাইটেনমেন্ট বা তিনি গৃহত্যাগ বা ওনার যে ভিতরে প্রশ্ন, জাগতিক বিভিন্ন প্রশ্নগুলি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি গৃহত্যাগ কবে করেন, তিনি গৃহত্যাগ করেন 29 বছর বয়সে। হি লেফট is home at the age of 29 years। মিন্স গৌতম বুদ্ধ তার গৃহত্যাগ কবে করেন, গৃহত্যাগ করেন 29 বছর বয়সে। এবং গৃহত্যাগ করার পর তিনি গিয়ে কোথায় পৌঁছান, তিনি পৌঁছান বৈশালীতে। Then he reached বৈশালী। এবার বৈশালী কোথায়, নর্থ বিহার। চলো ফাইন। এবার গৌতম বুদ্ধ কি করলো, এনলাইটেনমেন্টের জন্য বা তার জাগতিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গৃহত্যাগ করলেন কবে, 29 বছর বয়সে। এবং গৃহত্যাগ করার পর উনি পৌঁছালেন কোথায়, বৈশালীতে। এন্ড বৈশালীতে গিয়ে তিনি তার প্রথম যে গুরু ছিল সেই গুরুর সাথে তার সাক্ষাৎ হয়। এবার প্রশ্ন আসে গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন। আনসার ইজ আলারা কলমা। Then he meet
দেন হি মেট আলারা কালামা। এবার তিনি কি করলেন, তাকে মেডিটেশন, বেসিক্যালি দেখবে যারা গৌতম বুদ্ধ হোক বা মহাবীর জৈন হোক, যারা জাগতিক বিভিন্ন প্রশ্ন সাধনা যারা করে, তাদের মেইন কি থাকে, তাদের মেডিটেশন। মেডিটেশন হচ্ছে তাদের সবচেয়ে বড় কি বলবো সাধনের একটা প্রসেস। তো এই জায়গায় গিয়ে যিনি গৌতম বুদ্ধ যার সাথে প্রথম সাক্ষাৎ করেন, তার গুরু ছিলেন আলারা কালামা, তিনি তাকে কি করলেন, মেডিটেশনের শিক্ষা দিলেন। এবার দেখা গেল কি কিছুদিন পর উনি যতটুকু জানতেন সেই শিক্ষা তিনি গৌতম বুদ্ধকে দিয়ে দিলেন। এবার তো গৌতম বুদ্ধ কি করলো, গৌতম বুদ্ধ তার কাছ থেকে শেখার মতো কিছু নেই, দেন গৌতম বুদ্ধ কি করলো, তার দ্বিতীয় যে গুরু ছিল সেই দ্বিতীয় গুরুর সাথে সাক্ষাৎ করলেন। এবার প্রশ্ন আসে যে তার দ্বিতীয় গুরুর নাম কি। His second teacher was his second teacher was his second teacher was Udrak Ramputra. Udrak Ramputra. উদ্রক রামপুত্র। এবার সে উদ্রক রামপুত্র কি করলো, গৌতম বুদ্ধকে অ্যাডভান্স মেডিটেশনের শিক্ষা দিল। আল্লাহর কালামা তাকে কি করলো, মেডিটেশনের শিক্ষা দেন, এবং উদ্রক রামপুত্র কি করলো, তাকে অ্যাডভান্স মেডিটেশনের শিক্ষা দেন, এবং সেখান থেকে তিনি কি করলো, তার থেকে শিক্ষা লাভ করার পর কিছুদিন পর যে ওনার কাছে যা দেওয়ার ছিল গৌতম বুদ্ধকে, গৌতম বুদ্ধ সেইগুলিকে অর্জন করেন। এবার দেন কি করলেন, গৌতম বুদ্ধ সেই জায়গা পরিত্যাগ করেন, এন্ড হি স্পেন্ট হিজ লাইফ লাইক এ ওয়ান্ডারার। তিনি এক জায়গাতে কখনোই ছিলেন না, গৌতম বুদ্ধ কি ছিলেন, কন্টিনিউ চলার মধ্যে ছিলেন, যে এখানে আমার কাজ শেষ, দেন চলো নেক্সট গো অন। উনি সামনের দিকে উনি কোনদিন এক জায়গাতে ছিলেন না। তো এরকম করতে করতে কি হলো, এট দ্য এজ অফ 35 ইয়ার্স গৌতম বুদ্ধ গয়াতে পিপল ট্রি বা অশ্বত্থকার যাকে বলা হয়, সেই বা বোধি ট্রি যেটাকে বলা হয়, সেই ট্রির নিচে তিনি তার এনলাইটেনমেন্ট হয়। মিনস গৌতম বুদ্ধের যে বিভিন্ন প্রশ্ন জীবনের উপর, মানুষের এত দুঃখ কেন, কষ্ট কেন, বা দুঃখ নিবারণের উপায় কি, যে প্রশ্নের আনসার গুলি গৌতম বুদ্ধ খুঁজছিলেন, সেই প্রশ্নের উত্তর গৌতম বুদ্ধ কবে পান, এট দ্য এজ অফ 35 ইয়ার্স। কোথায়, বুদ্ধগয়াতে। বুদ্ধগয়া পিপল ট্রি বা অশ্বত্থকার যেটাকে বলা হয়, সেই বোধি ট্রির নিচে বসে তিনি তার এনলাইটেনমেন্ট লাভ করেন, এবং তারপর থেকে মানুষ তাকে বুদ্ধ বলে প্রচার করা শুরু করেন। চলো, so at the age of 35 years, at the age of 35 years, at the age of 35 years, Gautam Buddha got his enlightenment at Buddhagaya under people tree or Bodhi tree or Bodhi tree, and people started to call him Buddha. Then people started to call him বুদ্ধ। এবার প্রশ্ন আসে, মানুষ তাকে বুদ্ধ বলে কেন ডাকতে শুরু করলেন, বা বুদ্ধ শব্দের অর্থ কি। বুদ্ধ মিন্স এনলাইটেন্ড ওয়ান, যাটাকে বাংলা ভাষায় বলা হয় যে এমন ব্যক্তি যার কাছে সব ধরনের প্রশ্নের আনসার পাওয়া যায়। সো বুদ্ধ মিন্স enlightened one. Buddha means enlightened one. চলো ফাইন। এবার প্রশ্ন আসে, বুদ্ধ গৌতম বুদ্ধ তার এনলাইটেনমেন্ট হলো, এবং গৌতম বুদ্ধ এবার চিন্তা ভাবনা করলো কি, জাগতিক সমস্যার যে উত্তর উনি খুঁজে পেয়েছেন, সেই উত্তর তিনি কি করবেন, মানুষের মধ্যে প্রচার করবেন। এবার প্রশ্ন আসে, যখন উনি কিছু প্রচার করতে যাবেন, অবশ্যই তার শিষ্যে পরিণত হবে মানুষ। এবার প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য ফার্স্ট ডিসাইপল অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের প্রথম শিষ্য কে ছিলেন? দ্য আনসার ইজ Tapassu. The first disciple of Gautam Buddha was Tapassu and Malik.
তাপাস্সু এন্ড মালিক। and his favorite disciple মানে গৌতম বুদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য কে ছিলেন? গৌতম বুদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন আনন্দ। আনন্দ was the favorite disciple of গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য কে ছিলেন? আনন্দ। এবার যেটা নেক্সট যেটা আসে সেটা হলো যে গৌতম বুদ্ধ তার যে প্রচার, তার যে এনলাইটেনমেন্ট বা তিনি যেটা তার জীবনে অর্জন করলেন তার প্রচার কাজ তিনি শুরু করলেন। প্রচার যখন করবেন অবভিয়াসলি কি করবেন? উনি সবার সামনে নিজের কথাটাকে তুলে ধরবেন, যেটাকে বলা হয় সারমন। এবার প্রশ্ন আসে ফার্স্ট সারমন বা ভাষণ গৌতম বুদ্ধ কোথায় দিয়েছিলেন? আনসার ইজ সারনাথ। ফার্স্ট sermon at সারনাথ, বারাণসী, ইউপি। উত্তর প্রদেশের সারনাথে উনি প্রথম তার সারমন বা ভাষণ রাখেন। টপিক কি ছিল? কিসের উপর তিনি তার ভাষণ দেন বা সারমন হয়? টপিক ইজ ধর্মচক্র প্রবর্তন। টপিক ওয়াজ ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। চলো এবার আসে নেক্সট কি আসে যে গৌতম বুদ্ধ যখন টিচিংস, তার টিচিংস গুলি কি ছিল? এবার লেখো টিচিংস অফ গৌতম বুদ্ধ বা গৌতম বুদ্ধ যে এনলাইটেনমেন্ট হয়, এনলাইটেনমেন্ট হওয়ার পর তিনি জাগতিক সমস্যার সমাধান খুঁজে পান, সে সমাধানটা কি ছিল? সো টিচিংস অফ গৌতম বুদ্ধ। টিচিংস অফ গৌতম বুদ্ধ। টিচিংস অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের শিক্ষা কি ছিল? সো গৌতম বুদ্ধের যেটা শিখেছে বেসিক্যালি তিনি 4 ট্রুথ অফ লাইফ, তিনি জীবনের 4টা চিরন্তন সত্যের কথা বলেছিলেন। টিচিংস অফ গৌতম বুদ্ধের প্রথম যেটা আসে দ্যাট ইজ 4 ট্রুথ অফ লাইফ। 4 ট্রুথ অফ লাইফ। 4 ট্রুথ অফ লাইফ মানে জীবনের 4টা চিরন্তন সত্য। এবার প্রশ্ন আসে সেই সত্যগুলি কি কি? সো 4 ট্রুথ অফ লাইফ, জীবনের 4টা চিরন্তন সত্য কি কি? দেখো, নাম্বার 1, the world is full of sorrow and misery. The world is full of sorrow and মিজারি মিন্স মানুষের জীবনে দুঃখ থাকাটা অবশ্যম্ভাবী ব্যাপার। নাম্বার 2, the desires of human being, the desires of human being, the desires of human being is the main cause, is the main cause of his sorrow. মিন্স মানুষের জীবনে যে আশা আকাঙ্ক্ষা থাকে সেই আশা আকাঙ্ক্ষাই মানুষের জীবনের দুঃখের সবচেয়ে বড় কারণ। এবার আসো থার্ড ট্রুথ অফ লাইফ। জীবনের তিনি যে 4টা ট্রুথ বলেছিলেন, প্রথমটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সোল এন্ড মিজারি, মিন্স মানুষের জীবনে দুঃখ থাকার অবশ্যম্ভাবী ব্যাপার। নাম্বার 2, দ্য ডিজায়ার অফ হিউম্যান বিং ইজ দ্য মেইন কজ অফ হিজ সরো, মিন্স মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের সেই আশা আকাঙ্ক্ষাই তার দুঃখের সবচেয়ে বড় কারণ। নাম্বার 3 কি? if there are no desire, if there are no desire, there are no sorrows, there are no sorrows, মিন্স মানুষের জীবনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা না থাকে তাহলে মানুষের জীবনে কোনো দুঃখ থাকবে না। এন্ড লাস্ট ট্রুথ অফ লাইফ, 4 নম্বর ট্রুথটা কি? দ্যাট ইজ the desire can be conquered, the desire can be conquered by 8-fold path, 8-fold path,
এবার দেখো কি চারটা ট্রুথ কি কি। নাম্বার 1, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ sorrow and misery. নাম্বার 2, দ্য desire of human being is the main cause of his sorrow. নাম্বার 3, if there are no desire then there are no sorrows. And last যেটা ইম্পর্টেন্ট, that is the desire can be conquered by eightfold path. এবার সেই চার চরিন্তন সত্য কথা বলতে গিয়ে গৌতম বুদ্ধ লাস্ট যেটা বলে যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা দুঃখ সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিসের কথা বলেন? তিনি বলেন অষ্টাঙ্গিক মার্গের কথা, যেগুলিকে বলা হয় এইটফোল্ড পথ। এবার প্রশ্ন আছে সেই অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি। সো eightfold path, eightfold path, কোন 8টা রাস্তা অনুসরণ করলে মানুষের জীবনে দুঃখ দুর্দশা কিছু থাকবে না, সেগুলি কি কি দেখো। নাম্বার 1, রাইট স্পিচ, রাইট স্পিচ। নাম্বার 2, রাইট লিভলিহুড। নাম্বার 3, রাইট অ্যাকশন। Number 4, right efforts, right efforts. Number 5, right thoughts. Number 6, right concentration, right concentration. Number 7, right remembrance. Right remembrance. And number 8 is right mindfulness. Right mindfulness. এই হলো অষ্টাঙ্গিক মার্গ। কি কি? রাইট স্পিচ মিন্স সঠিক কথা বলা, রাইট লিভলিহুড সঠিকভাবে জীবনযাপন করা, রাইট অ্যাকশন সঠিক কর্ম করা, দেন রাইট এফোর্টস সঠিকভাবে, এফোর্টস মানে কি প্রয়াস, সঠিকভাবে প্রয়াস করা, দেন রাইট থট সঠিক ভাবনা চিন্তা ভাবনা সঠিক রাখা, নেক্সট রাইট কনসেন্ট্রেশন মিন্স সঠিকভাবে কনসেন্ট্রেট মনোযোগ করা, সঠিকভাবে মনোযোগ করা। নাম্বার 7, রাইট রিমেম্বারেন্স। রাইট রিমেম্বারেন্স মিন্স রিমেম্বার মানে কি কোনো কিছু মনে রাখা বা সঠিকভাবে মনোযোগ করা। এন্ড রাইট মাইন্ডফুলনেস মিন্স মানুষকে সতর্ক থাকা উচিত। দিস আর দ্য এইটফোল্ড পথ অফ গৌতম বুদ্ধ। চলো আজকের ক্লাসে এই থেকে নেক্সট ক্লাসে আমরা যে বুদ্ধিস্ট কাউন্সিল গুলি সেগুলি দেখবো, বা গৌতম বুদ্ধ কবে মারা যান, বা নেক্সট যে তাদের সিম্বল বা বৌদ্ধ ধর্মের রেস্ট যে পার্টটা আছে এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে করবো। আর এই রেগুলার যদি আমাদের ইএলসি ভিডিওগুলি পেতে চাও তোমরা অবশ্যই ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের যে বেসিক্যালি যে ভিডিওগুলি সেগুলি আমাদের সেই ইউটিউব চ্যানেলে আসে। আর কেউ যদি আমাদের প্রিমিয়াম বেতে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। জয় মা কালী।